গুড মর্নিং ফ্রম নিয়মা। আমাদের চুল সবই কিন্তু আমরা দৌড়ে চলে এসেছি এই কারণে, জাস্ট আমাদের যে হোমস্টেটা রয়েছে তার বাইরে একটা রামধনু দেখুন। তো আমরা রেডি হচ্ছিলাম উমলিংলা যাওয়ার জন্য। টিপটিপে বৃষ্টি পড়ছে, তো হঠাৎ করে দেখি একটা রামধনু, মনে হচ্ছে এই একটা ঝিল টাইপের আছে লেক, সেখান থেকে তৈরি হয়ে এরকম করে চলে গেছে। তো আমরা ঠিকমতো রেডি হতে পারিনি, চোখ মুগো আর চুল উস্কো খুস্কো। তো আমরা বেরাবো। গুড মর্নিং টু অল ফ্রম নিয়মা। তো আমরা এখন বেরাচ্ছি উমলিংলার উদ্দেশ্যে। বাজে সকাল 6:40, রেডি হয়ে গেছি আমরা। সকালবেলা আমরা একটা রামধনু দেখেছি, খুব দারুণ লেগেছে। তো উমলিংলা এখান থেকে প্রায় 160 কিলোমিটারের রাস্তা ভায়া হানলে। তো আমরা হানলে যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখানকার রাস্তা, এখানকার প্রকৃতি, এখানকার রং, পাহাড়ের রং সবকিছুই অসাধারণ। গাড়ি চলেছে ছুটে এই পথ ধরে, দেখুন অসাধারণ। আমরা হানলে পৌঁছে গেছিলাম সকাল 9টার সময়। ওই দূরে যে দেখা যাচ্ছে ওটা হানলে অবজারভেটরি, আর এই উপরে পাহাড়ের উপরে হানলে মনেস্ট্রি। তো আমরা হানলে অবজারভেটরিটা যাব, তারপর উমলিংলা পাশের দিকে যাব। তো যাচ্ছি উমলিংলা পাশের দিকে। এইরকম এখানকার যে ভূমি রূপ এরকম। আমার ধনু দাঁড়িয়ে আছে, এখানে একটু ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আন্ডারে আছে। দূরে ওই গাড়ি আসছে, ওদেরকে ফলো করে গাড়ির চাকার দাগকে ফলো করে আমরা কিন্তু আগের দিকে যাচ্ছি। এরকম ওই সামনের দিকে যাব। এখন খাবার বেরিয়েছে, খাবার খাওয়া হবে। এটা কোথায় ছিল? লেতে কিনা রুটি, একটা রুটি খাওয়া। ফটিলা পাসের চড়াই চড়ে নিয়েছি। ওই পেছনে ফটিলা পাস, দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। ওইখানে ফ্ল্যাগ লাগানো আছে পেছনের দিকে। আর বাইরেরটা এরকম অসাধারণ দৃশ্য। তো চড়তে মোটামুটি
দম হাঁপিয়ে গেছে। ওই যে দুই দাদা ফটিলা পাশের ওখানে পতাকার ওখানে গেছে, আর বাইরেরটা এরকম অসাধারণ সিনিক, হু হু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা এখন ফটিলা পাস থেকে নিচে নামবো, যাব উমলিংলা পাশে। মেঘ করে আছে, স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, অসাধারণ, একদম অসাধারণ। ওই যে রাস্তা নিচে নেমে যাচ্ছে দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে আমরা এবারে নিচে নামবো, দিয়ে উমলিংলা পাশের দিকে যাব। ওটা আরও বেশি হাইটে, কিন্তু ওখানে বোধহয় ব্ল্যাক টপ আছে, ওখানে চালাতে অসুবিধা হবে না। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। পৌঁছে গেছি বিশ্বের মধ্যে সবথেকে উঁচু মোটরেবল পাস উমলিংলা, 19,024 ফিট, সারা বিশ্বের মধ্যে কিন্তু উঁচু। আর আমার ধন্যু ভাই অসাধারণ সাথ দিয়েছে, এই ধন্যু দাঁড়িয়ে আছে সবথেকে উঁচু মোটরেবল পাশে, একটা বিস্ময়কর অনুভূতি। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা একটু রুটটা বদলে নিয়েছি, আমরা যেদিক দিয়ে এসেছিলাম এবারে আমরা নিয়মে যাবো ডাইরেক্ট। 114 কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হবে। এক জায়গায় দাঁড়িয়েছি, কে ফুলের ফটো তুলছে, কে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা জল ছাড়ছে, বলছে জল ছাড়া শেষ হচ্ছে না। হ্যাঁ, তো এরকম একটা সিনিক জায়গা, নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে সোর করে। আর আমার এই যে 3 কার্টুন চলেছি অজানা গন্তব্যে, মানে সত্যি কথা বলতে কি যখন যেখানে ইচ্ছা যেমন পাচ্ছি ইচ্ছা, নো প্ল্যান্ট। গুড মর্নিং টু অল। কালকে আমরা সন্ধ্যা ওই 7:30-8টা নাগাদ
ডেব্রিংয়ে এসে পৌঁছেছিলাম, পৌঁছে এরকম একটা থাকার জায়গা পেয়ে গেছিলাম। আমরা 1500 টাকায় থেকে গেছিলাম এখানটায়। এখন সকাল হয়ে গেছে, 6:30 বাজে। আমরা এখন বেরাবো মানালির উদ্দেশ্যে। আর ওয়েদার ঠিক আছে এখন অবধি। কালকে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও বানাইনি। এখন আমরা বেরাবো সবাই। এই যে ধনু দাঁড়িয়ে আছে বাইরেরটা এরকম। এটা ডেব্রিং, এটা পুগা ভ্যালি হয়ে কানেক্ট করে, মাহে থেকে পুগা ভ্যালি হয়ে একটা পাস পেরিয়ে কানেক্ট করে লে মানালি হাইওয়ের উপর। একদম লে মানালি হাইওয়ে যেখানে কানেক্টিং করে ওইখানেই, এখানে একটা রুম পেয়ে গেছিলাম, তো এইখানেই ছিলাম। এখন আমরা সবাই রেডি হচ্ছি, গাড়ি প্যাকিং করব, তারপরে বেরাবো। হাই, গুড মর্নিং টু অল। তো আমরা আজকে সফর শুরু করছি এখন ডেব্রিং থেকে। ডেব্রিং থেকে। ডেব্রিং কালকে আমরা সন্ধ্যা 8টার দিকে এসে পৌঁছে গেছিলাম। তো তারপরে ক্যাম্পের প্ল্যান চেঞ্জ করে দিয়ে এখানে একটা হোমস্টে টাইপের ছিল, হোটেল হোমস্টে নতুন হয়েছে, তো এখানে আমরা থেকে গেছিলাম 1500 টাকা দিয়ে একদম। তো এখন সকাল 7:30 বাজে, আমরা সবাই বেরাবো এখন মানালির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি গাটাল উপসে, তো দিয়ে একটু দাঁড়িয়েছি। এই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত গাটাল উপস, ওই দূরে দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা এখন নামবো, কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এইদিকে রাস্তা ধরে আমরা নেমেছি। এখন ট্রাকগুলো উঠছে, ট্রাকগুলো উঠে আসছে দেখুন, গম করতে 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 ট্রাকগুলো উঠছে। একটু দাঁড়িয়েছি। হ্যাঁ, এখানে বিভিন্ন ক্যাম্প সাইট রয়েছে প্রচুর, বাম দিক ডান দিক ভ্যালির মধ্যে। বারাছড়া অনেকটাই যেতে হবে এখনো। আর এখান থেকে অনেক অ্যাডভেঞ্চার ট্রেকিংও রয়েছে রুট। তার মধ্যে একটা পপুলার রুট হচ্ছে জাংস্কার ভ্যালি যাওয়ার। জাংস্কার ভ্যালিতে জাংলা সাইডে গিয়ে ট্রেকিং রুট রয়েছে, প্রচুর ক্যাম্প। মারমট ক্যাম্প সার্চ কিলিংসরাই বলে একটা ভিলেজ আসবে 7-8 কিলোমিটারে। তার আগে এইরকম একটা মাউন্টেন পাসের মধ্যে দিয়ে মনে হচ্ছে ঢুকে পড়েছি। দুদিকে মাউন্টেন, গর্জের মধ্যে দিয়ে এই রাস্তাটা। বারাছড়া আসবে আরো 25 কিলোমিটার মতো বাকি আছে। এখানে অনেক কনফিউশন হয়ে গেছে। অনেকটা কনফিউশন, মানে মেইন রাস্তাটা তো পাথর দেওয়া আছে দেখছি, ওখানে ব্রিজ বোধহয় ধসে গেছে, ওই যে ব্রিজটা ধসে গেছে। হ্যাঁ, তো তার সাইড দিয়ে একটা রাস্তা করে দিয়েছে, নতুন ব্রিজ তৈরি করছে, চলছে। হ্যাঁ, তৈরি চলছে। জলেরও দুর্দান্ত ফ্লো নিচে। জানি না এটা কিলিংসরাই গ্রাম কিনা। এই ছোট্ট ব্রিজটা দিয়ে এবার পাশে যাব। জলের ফ্লো দেখেছো? হ্যাঁ, খারাপ প্যাচ আমরা পেরিয়ে এলাম, ওখানে ব্রিজ হচ্ছে বলে। আর দেখো সামনে আবার মনে হচ্ছে লোহার পাহাড়, ভাইব্রান্ট ইন্ডিয়ার একটা পার্ট। কেমন দেখো, যেন লোহা আছে এখানে। হ্যাঁ, বারাছড়া পাস আরো 5-7 কিলোমিটার বাকি আছে সামনে। হ্যাঁ একদম। আর রাস্তা কিন্তু ভালোই। হ্যাঁ, রাস্তা এখানে ঠিক আছে। তাহলে কি আমরা বারাছড়ার কাছাকাছি পৌঁছে গেছি? হ্যাঁ, বারাছড়ার কাছাকাছি পৌঁছে গেছি। বাস পেরাবো কিনা কোথায় জানি না, বা জলের যে ফ্লোটা সেটাও জানি না। হ্যাঁ, এখানেই মোটামুটি বারাছড়া। নামবে নাকি? তো বারাছড়ার হাইটও অনেক, 4850 মিটার, 15910 ফিট। সামনেরটা দেখেছো স্নোকের মাউন্টেন গুলো? হ্যাঁ, মেঘে ঢেকে গেছে একদম। আর এইখান থেকে কোনো বাম দিকে রাস্তা চলে যায় বুঝলে, যেটাতে গেলে তোমার ভাগা নদীর যে উৎপত্তি স্থল সেটা দেখা যায়। আচ্ছা, ট্রেকিং করে অনেকে যায়, অনেকে সাইক্লিং করছে দেখছি আমরা। হ্যাঁ একদম।
দেখতে দেখতে পৌঁছে গেলাম সুরজ তাল। নিচে হয়তো গোপ্রোতে দেখা যাবে না, একদম পান্না সবুজ রঙের জল। দেখুন এই সুরজ তাল, নিচে সুরজতাল, সেখানে দাঁড়াবার জায়গা। আমরা দাঁড়াইনি, নিচে নামছি। এবারে দেখা যেতে পারে গাড়ি করলে। পান্না সবুজ রঙের জল। হ্যাঁ, এই বাম দিকটায়। তো সামনে কি জিংজিং বার আসছে? হ্যাঁ, জিং বার আসছে, যেটা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। এবার আমাদের সামনে বড় জায়গা আসবে দারচা, যেখানে আমরা যখন জার্নি করেছিলাম সেখানে থেকেও ছিলাম নদীর তীরে, ভাগা নদীর তীরে। তো আমরা বারলাচলা পাস পেরিয়ে এখন যাচ্ছি জিংজিং বারের দিকে। জিংজিং বার এখনো প্রায় 7-8 কিলোমিটার যেতে হবে। তো তারপরে আমরা দারচা যাব। এখন চলা যাক। রাস্তা তো ঠিক আছে, সামনে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। আজকের দিনটা যা দেখার দেখবো, তারপর মানালি পৌঁছাবো, তারপরে দেখা যাক কি করা যায়। হিমালয়ের কি অপূর্ব রূপ দেখে নাও। হ্যাঁ, একদম। এই যে সামনে কি উদ্ভাসিত হয়ে উঠলো দেখো রাত করে। হ্যাঁ, চলে এলাম জিংজিং বার। এই যে জিংজিং বার লেখা আছে পরিষ্কার, দ্য ওয়াল অফ হিউম্যানিটি। মেডিকেল এখানে সুবিধা পাওয়া যায়, বেসিক মেডিকেল ফেসিলিটি এখানে রয়েছে। যারা মানালি থেকে অল্টিটিউড গেইন করতে করতে আসে, এখানে একটু রেস্ট নিতেই পারে। ওই নিচে গ্রামে রিফ্রেশমেন্ট পয়েন্ট রয়েছে। মানালির কাছে 124 কিলোমিটার, বড় বোর্ডে, বুঝলে। দারচার আগে চলেছি, ডান দিকে আমাদের রয়েছে ভাগা নদী। পাহাড়ের উপর থেকে অঝোর ধারায় জলগুলো নেমে আসছে। জল কিন্তু পুরো ঘোলা। লেখা আছে দারচা 16 কিলোমিটার, জিসপা 24, অটল টানেল 127, মানালি 160। যেখান থেকে আমাদের লাদাখ জাংস্কার ট্রিপের শুরু হয়েছিল, এই চলে গেছিলাম ডান দিকের রাস্তা ধরে আমরা চলে গেছিলাম পাদুম জাংস্কার ভ্যালি। আমরা এখন মানালির দিকে ঘুরে পড়লাম। হ্যাঁ, গেটে আমাদের এন্ট্রি করতে হবে। 2 বাজে। আমরা দারচাতে দাঁড়িয়ে আমাদের সঙ্গে নিজেদের কালকের খিচুড়ি ছিল, তাই দিয়ে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে টুয়ার্ড অটল টানেলের দিকে রওনা দিলাম। আমরা দেখি কিরকম কি যেতে পারি, সেটা জয়দীপ দা আমি আগে আপডেট করব। আগে ওই জিসপার দিকে চলেছি, বাম দিকে ভাগা নদী প্রবল বেগে বয়ে চলেছে। আর একটা জিনিস, আমরা এখন গাছগাছালির সন্ধান পেয়ে গেছি। এতদিন কম অক্সিজেনে ছিলাম, এবার শরীরে অক্সিজেন ঢুকবে। পাইন গাছ, ঝাউ সবই আমাদের নজরে আসবে। তবে জয়দীপ দা, আমি একটা কথা তোমাকে বলছি, আমরা যে ধরো উমরিংলা গেলাম বা আরো এক গাদা পাস পেরালাম, আচ্ছা আমাদের তো খুব একটা প্রবলেম হয়নি, মানে অক্সিজেন জনিত বা যেটা বলে সবাই, খুব একটা প্রবলেম পড়িনি। উমলিংলাতে আমার মনে হচ্ছিল হাঁটাহাঁটি করলে একটা হচ্ছে, বাট তেমন কিছু বুঝতে পারিনি দাদা। গাড়ি চালিয়েছি, জিসপা ঢুকছি, বেরিয়ে যাচ্ছি জিসপা, অনেকটাই লম্বা। এখানে তো বড় বড় হোটেল হয়ে আছে। আমরা ঢুকছি কেলং। তো কেলং এ পেট্রোল পাম্প একটা হয়েছে বেশ কিছুদিন আগে, অনেকদিনই আগে। তো ওইখানে যদি পেট্রোল পাই, পেট্রোল নিয়ে নেবো, নাহলে তো তান্ডি তো আছেই। এই উপরে আপার কেলং যাওয়ার রাস্তা, আর আমরা চলেছি পেট্রোল পাম্পের দিকে। ডান দিকেই পেট্রোল পাম্পটা আছে। ফাঁকা থাকলে নেবো, নাহলে তান্ডি নেবো, দেখে নিয়ে কি কন্ডিশন। এই যে সামনে পেট্রোল পাম্প এসে গেছে, দেখি এখন। তান্ডি পৌঁছে গেলাম। এই যে
আমাদের সাথে সাথে আসা ভাগা নদী, আগে গিয়ে ওখানে ডান দিকে মুড়লেই দেখতে পাবেন নদী, সেটা চন্দ্রতাল থেকে বয়ে আসছে চন্দ্র নদী, এসে ডান দিকে চলে গেছে প্রবাহিত হয়ে কিলারের দিকে, কিস্তোয়াড়ের দিকে। হ্যাঁ, তবে আমরা সেদিন যখন যাচ্ছিলাম একটু আরো লোকজন কম ছিল বলে মনে হয়, আজকে সে তুলনায় একটু লোকজন রয়েছে রাস্তাঘাটে। বাইকার্সরা তো অনেকেই ক্রস করেছে আমাদের। ভয়াল গতিতে পুরো চলে আসছে চন্দ্র নদী পুরো নিজের ফুল ফর্মে। আর সামনে একটা নেড়া পাহাড়ের মাথায় বরফ জমে আছে, তার মাথায় মেঘ জমে গেছে, আর ডান দিকের পাহাড়টা পাইন গাছের একের পর এক ধাপ উপরের দিকে উঠে গেছে। এটা শিশু ঢোকার কিছুটা ঠিক আগেই আর কি। সামনে রোটাং পাসের গ্লেসিয়ার দেখা যাচ্ছে, আর তার নিচে সবুজ বুগিয়াল, অসাধারণ। আজকে তো সেদিনে যখন এই টাইমে যাচ্ছিলাম আমাদের সামনে সূর্য ছিল, ওই জন্য অত ভালো পিকচার বুঝতে পারছিলাম না। আজকে বুঝতে পারছি অটল টানেলের এপারের জগৎটা পুরো অন্যরকম একদম। আমরা অটল টানেলে আরো পৌঁছাবো, আর অনেকটাই যেতে হবে, শিশু আসবে তারপরে। কিন্তু দেখো আছে গ্রিনারিটা একটা বড্ড বেশি বেশি মনে হচ্ছে, তাই না? একদম প্রচুর জায়গায় বিভিন্ন রকমের ফুলকপি, মটরশুটি চাষ হয়ে রয়েছে। হ্যাঁ, প্রচন্ড বেগে কিভাবে হাওয়া দিচ্ছে গাছগুলো, হাওয়া দিচ্ছে। কিন্তু পিকচার সাইজ এই যে ছোট ছোট যে গ্রামগুলো যে আমরা যে দেখছি, ছোট ছোট গ্রামগুলো ছবির মতো, কি অসাধারণ লাগছে। দেখো সবুজ, বিভিন্ন চাষ, একটা ছোট ছোট রঙিন বাড়ি। শিশু গ্রাম পৌঁছে গেলাম। দারুণ লাগে এটা, একটু সবুজ হয়ে যায় যখন হলো, মানে এখন তো বেশি সবুজ হয়ে গেছে, নতুন পাতা আছে, পাতাগুলো ঝরে যায়। তো চলে এলাম প্রায় অটল টানেলের নর্থ পোর্ট টার্নে। হ্যাঁ, অটল টানেল চলে এলাম। ওপারে পেরোলেই এবারে কি রূপ দেখা যাবে। এপারে তো শুকনো শুকনো মোটামুটি বৃষ্টি হয়নি বোঝা যাচ্ছে, কিন্তু ওপারে গেলে আবার অন্য রূপ দেখতে পাওয়ার পসিবিলিটিও আছে। তো সুতরাং এখন যাওয়া যাক, এখন থামছি না, আমরা কন্টিনিউ চালাচ্ছি। তোমার কি সোজা রাস্তায় যাওয়ার ইচ্ছা আছে? চলো আবার চলে যাই বাতাল, শত্রু বাতাল, চন্দ্রতাল, কাজা। হ্যাঁ, মাঝখানির জন্য বেরোলে হয়ে যাবে, দুজনে তিনজনে মিলে বেরোলে, তখন তো অত ছোটাবো না। সামনে চন্দ্র ব্রিজ, বাবা হাওয়া দিচ্ছে, দেখো পথ দিয়ে পতাকা উঠছে, প্রচুর হাওয়া। লম্বা টানেলটা পেরাতে হবে এবারে আমাদেরকে। এখানটায় স্পিড লিমিট আবার কিন্তু 60, ওইদিকে 40 ছিল। সেটা আওয়াজ ইকো হচ্ছে, ইকো টানেলের মধ্যে ইকো হচ্ছে। এই 60 স্পিড লিমিট। আচ্ছা, আমরা অন্য জগতে আবার পৌঁছে গেলাম। ওপারে ছিল অন্য জগৎ, এপারে আবার অন্য জগৎ। ফগ ওয়েদার, একদম পুরো অন্য জগতে পৌঁছে গেছি রে ভাই। এখানে পুরো ফগ হয়ে গেছে। 3:50 আমরা অটল টানেল পেরিয়ে গেলাম। হ্যাঁ, এদিকের ওয়েদার কিন্তু পুরো কুয়াশা, আপাতত দেখতে পাচ্ছি কুয়াশা, মেঘ। রোডটা এবছরই ধসে গেছে পুরো। এটা অটল টানেল পেরিয়ে আসার পরে, সোলান ভ্যালি ঢোকার আগে। হ্যাঁ, সোলান ভ্যালি, কিন্তু এখানে যেটা ওই পাথর গাড় করার জন্য যে তৈরি করা আছে তার উপরে কেমন পাথর পড়ে আছে দেখো। এবছরই ল্যান্ডস্লাইড হয়েছে এটা। সোলান ভ্যালি পেরিয়ে মানালি ঢুকবো করছি। এদিকে পাহাড়গুলোর মাথায় মেঘ এসে জমে গেছে, পুরো অন্ধকার অন্ধকার লাগছে। বাজে মাত্র বিকাল 4:10, তাতে এই অবস্থা। সারি সারি গাড়ি, আবার সারি সারি গাড়ি, লম্বা লাইন, ওভারটেকিং এর কোনো। সামনে বিয়াস নদী নেমে আসছে, যেটা রোটাং পাস থেকেই হয়ে আসছে, উৎপন্ন হয়ে। হ্যাঁ, এখনো মানালি শহরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবারে ট্রাফিক আছে, যাওয়ার দিন অতটা পাইনি,
তাহলে আমরা মানালি ঢুকে গেলাম 4:30টার সময়। ধীরে ধীরে মানালিকে বাই বাই জানিয়ে আমরা মানালিকে বাই বাই করে যাচ্ছি। আবার এবারে কি কুলু মানালি কুল্লু পড়বে? কুলু পড়বে। আচ্ছা, নদীর ওপারে কি সুন্দর একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে। আমরা ব্যাস নদীর জলের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছি। হ্যাঁ, উপরে যে মেঘ ছিল এখন একটু কম মনে হচ্ছে দিকটা। আমরা তাহলে কোথায় যাচ্ছি, কোথায় চলে এলাম? কুলুকে বাইপাস করে যে রোড যায় আমরা সেটাতে উঠে পড়লাম। নদীটা পেরিয়ে যাচ্ছি বিয়াসকে। ডান দিকে ছবির মতো কুলু শহর, বাক্স বাড়ি সব, মানে যে কোনো সময় মনে হচ্ছে এই নদীতে মিশে যাবে। বিয়াস নদীতে কেমন করে 3 তলা 4 তলা 5 তলা পাকা বাড়ি দাঁড় করে দিয়েছে, বাপরে বাপ। পুরো বসে গেছিল এখানটায়। একদিক দিয়ে লেন ছেড়েছে মানালি থেকে, যখন আপনি ফিরবেন বা যখন আসবেন মানালি থেকে, তবে রাস্তা ক্লিয়ার করেছে, গাছপালাও অনেক ভেঙে গেছিল। তো একদিকে লেন দিয়ে এখন চলছে, আর একদিকে ডান দিকের লেনটা বন্ধ আছে। আমরা মানালি থেকে অ্যাকচুয়ালি নিচের দিকে নামছি, চণ্ডীগড়ের দিকে। ডান দিকের লেনটা, মান্ডির এই জায়গাটাতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছিল। নেমে সামান্য একটু রাস্তা বেঁচে আছে। সমস্ত পুলিশ আধিকারিক এইখানটায় রয়েছে পাস করানোর জন্য। আমরা যাওয়ার দিন এত গাড়ি ছিল না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, বাট আজকে প্রচুর গাড়ি, সামনে লম্বা লাইন, আস্তে আস্তে করে যেতে হচ্ছে। ঠিক এই জায়গাটাতে এই নদীর যখন ওই হরপা বান এসেছিল, এই জল পুরো উপরে উঠে এসেছিল, আর ধস নেমে রাস্তা পুরো ব্লক হয়ে গেছিল। রাস্তার উপর 3-4 ফিট জল ছিল, আর পাথরগুলো উপর থেকে সব নিচে নেমে এসছে। কিভাবে আটকে আছে দেখো, সব ভয়ঙ্কর, একদম ভয়াবহ। এখন তো পরিষ্কার করে দিয়েছে, আমরা যাওয়ার দিন আরো খারাপ ছিল, এখন তো মোটামুটি অনেকটা পরিষ্কার করে চওড়াও করে দিয়েছে, দুটো গাড়ি আরামসে পাস করতে পারবে। ভাই ঘন্টাখানিক হয়ে গেল মান্ডির ঢোকার পরে এরকম জ্যামে দাঁড়িয়ে আছি। জানি না কখন ছাড়বে জ্যাম, এর আপডেটও কখন দিতে পারবো, আজকে কি পারবো জানি না। মোটামুটি আমরা একটা, এই যে পেছনে একটা এরকম সবাই দাঁড়িয়ে আছে, সামনে একটা এরকম, আমরা 3 জনে গাড়িতে বসেছি, জয়িতা বাইরে দাঁড়িয়ে আছে। তো আপডেট পরে দেবো। সুতরাং আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পরের ভিডিওর জন্য ওয়েট করুন। মান্ডি থেকে আমরা কি করে আগের দিকে পৌঁছালাম।